চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। রাজশাহীতে অনেক জেলা আছে, নওগাঁ আছে, আমাদের নাটোর আছে, আরো বিভিন্ন জেলা রাজশাহীর মধ্যে পড়ে। আমি এটা আজকে প্রথম বলছি, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। এটা আমি আগেও বলেছি আমার মাহফিলে। রাজশাহীর সমস্ত জেলার ভিতরে চাপাইকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আচ্ছা, ভালোবাসার তো একটা কারণ থাকে, থাকে না? থাকে না? থাকে না? থাকে অবশ্যই। তবে এখানে ভালোবাসার কারণ হচ্ছে মোট দুইটা। এক নাম্বার, চাপায়ে যদিও গোমস্তুপুরে এটাই আমার বছরে একটাই মাহফিল, আর কোনো মাহফিল রাখা নেই। আর যিনি ডেট রেখেছেন ওনার বাসা মূলত রাজশাহীর মহিষবাথানে। আমার বাবার খুব ক্লোজ মানুষ, অনেক যোগাযোগ করে অনেক চেষ্টা করে তিনি মাহফিলের ডেটটা কনফার্ম করেছেন। আগে একবার রেখেছেন, ওইটা আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম সমস্যার জন্য। তো আমি চাপাইকে ভালোবাসি, তার এক নাম্বার কারণ হলো চাপায়ের মানুষের সাউন্ড শুনলেই বুঝবেন চাপায়ের মানুষ কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তান এরা। এই দেখেন, প্রমাণ করে দিলাম, প্রমাণ হয়ে গেল। এক নাম্বার কারণ আপনারা খুব সাহসী মানুষ, মাশাআল্লাহ। দুই নাম্বার, চাপায়ের মানুষকে আমি বড্ড ভালোবাসি এই জন্য যে চাপায়ের মানুষ বড্ড পরিশ্রমী মানুষ হয়, কাজ করে খায়, মানুষের দরবারে হাত পেতে খায় না। আপনি আমার সঙ্গে একমত হবেন 100-তে 100 ভাগ। এই যে সোনামণি নতুন নতুন, তাই না? আওয়াজ করা যাবে না, আওয়াজ করলে এটা কষ্টের কারণ হবে, চাপায়ের বদনাম হবে। সব সহ্য করা যাবে, চাপায়ের বদনাম সহ্য করা যাবে না। আপনি চাপায়ের মুরব্বী দেখবেন বয়স হচ্ছে 80 থেকে 85, বাট মুরব্বীর গায়ের জোর দেখলে মনে হবে মুরব্বী তাজা যুবক হয়ে আছে। এটা চাপায়ের মাটি, এটা ইসলামের ঘাঁটি। এবং আর একটা বিষয় খুব খেয়াল রাখবেন, চাপায়ে যেই পরিমাণ মাহফিল হয়, রাজশাহী বিভাগে সেই পরিমাণ মাহফিল হয় না যুবক ভাইরা। আল্লাহ তাআলা চাপায়ের মানুষকে ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। আমি কিছু কথা ভূমিকায় বলবো, আদবের সাথে, বিনয়ের সাথে। আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? একটা প্রশ্ন করব সবাইকে, উত্তর দিবেন সিংহের মতো গর্জন দিয়ে। এখানে আমি কোনো দল বুঝি না, আমি বিএনপি বুঝি না, আমি আওয়ামী লীগ বুঝি না, আমি জামাত বুঝি না, আমি তাবলীগ বুঝি না, আমি চরমোনাই বুঝি না। আমার প্রথম পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান। সেই পার্সপেক্টিভ থেকে প্রশ্ন করতে চাই চাপায়ের গোমস্তুপুরের প্রত্যেকটা যুবককে, মুরব্বীকে। আগামীতে এই বাংলার জমিনে কোরআন দিয়ে সংবিধান হবে, এটা আমরা সবাই চাই কি চাই না? আমি চাপায়ের মাটির থেকে স্পষ্ট ভাষায় বলছি, আগামীতে বাংলার মাটিতে ইসলামের রাজ কায়েম হবে, কোরআনের রাজ কায়েম হবে। যে বাধা দেওয়ার জন্য সামনে আসবে, লাঠি দিয়ে মামুর বাড়ি দিল্লি পাঠিয়ে দিবা। কথা বলতে কোনো আমার সামনে যারা বসে আছে, আমার সামনে যারা বসে আছে, একটা
একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আমি আমার বুকের সমস্ত রক্ত এবং শক্তিকে এক করে বলছি, আগামীতে কোনো স্বৈরাচারতন্ত্র বাংলাদেশে চলবে না। আমার শহীদ আবু সাঈদ বাংলার মাটিতে রক্ত দিয়েছে, শহীদ মুগ্ধ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। কোন দলের সঙ্গে আমাদের কোনো মারামারি নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই। তবে আমার এই বাংলার মাটিতে আগামীতে কোনো যুবকের তাজা প্রাণ অন্যায়ভাবে ঝরতে যাওয়া যাবে না। আগামীতে এমন একটা বাংলাদেশ আমরা দেখতে চাই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কোনো নারী হবে না, পুরুষ হবে। আগামীতে আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এমন একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, যিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষে বক্তব্য যেমন দিবেন, তার যোগ্যতা কোয়ালিফিকেশন এতটা হাইলি কোয়ালিফাইড হবে। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন নেতা কারা কারা চাই? দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ এই স্লোগানকে কবুল করুক, সকলেই জবান খুলে পড়না আমিন।